আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা হচ্ছে যারা আমরা নতুন ফেসবুক ইউজ করি তাদের জন্য। আমি যেগুলো কথা বলবো এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। এই ভিডিওটা আমি আমার ফেসটা সামনে আনবো না। অন্য আর যেসব ভিডিও আছে এগুলোতে আমার ফেস আছে, কিন্তু এই ভিডিওতে আমার কোনো ফেস নাই। কারণ এটা হচ্ছে ময়মনসিংহের একটা জায়গা। ময়মনসিংহে যখন বাইপাস থেকে চরপাড়া রোডটা আছে, মাসকান্দা যায় যেটাকে আমরা মাসকান্দা বলি, আর এই রোড দিয়ে আমরা হসপিটাল যেতে পারি, চরপাড়া মোড়ে যেতে পারি। এই রোডটা হচ্ছে এটা। রাত্রের ভিউটা অনেক সুন্দর। আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো, আমরা যারা নতুন ইউজার, নতুন যারা ফেসবুক পেজ চালু করছি, যারা আমরা কন্টেন্ট মনিটাইজেশন আমাদের যারা অর্ধেক আইসা রয়েছে আর অর্ধেক বাকি আছে, এরকম যারা মনে মনে ভাবতেছি, এদের কিন্তু আমাদের অনেক ধাপ আছে। ধাপ যেমন আমাদের ভিডিওগুলা ভালোভাবে আগে ভিউ হতে হবে। আমরা কিন্তু ফলোয়ার বাড়ানোর চিন্তায় অনেক সময় ভিডিও ভিউ করতে পারি না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের ভিডিও অবশ্যই ভিউ করতে হবে। ভিউ না হলে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে আমাদের দেরি হবে। হ্যাঁ, আর এখন তো মানুষ খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। আমি বলতেছি সবাই পাবে তা না, বা আমি পাবো তাও না। আমি এটা সবার উদ্দেশ্যে বলতেছি, কারণ আমরা যদি অন্যের ভিডিওগুলো উপর দিকে না টেনে ভালো করে দেখি, তাহলে হয়তো বা আমার ওই দেখার কারণে আরেকজনের ভিডিওটা ভিউ হচ্ছে। এরকম করে যদি আমরা সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু সম্ভব, এগিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ সবাই ভালো, কিন্তু অনেক ভাই আছে আমরা দেখি ফেসবুক চলাকালীন কে কি ছাড়লো তার প্রতি কোনো মনোযোগ নাই। তারা ভিডিওটা সাথে সাথে উপর থেকে টেনে নেয় গা। কারণ যদি আমরা ওই ভিডিওটারে যদি সাথে সাথে ওইভাবে না টেনে যদি বা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ধরে রাখি, তারপরেও কিন্তু ওই ভাইটা ওই ভিডিওর একটা ভিউ পেয়ে গেল। হ্যাঁ, আমরা কিন্তু এই কাজটা করি না। অবশ্যই আমরা এই কাজটা করব, সবাই সবার সাথে থাকবো, পাশে থাকবো। আরেকটা কথা, এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক কুকুর দেখলাম। হঠাৎ করে আমি প্রায় এই সময় ধরে এই রাস্তা দিয়ে যাই, কিন্তু কোনো সময় আমি কুকুর পাই না। কিন্তু আজকে হঠাৎ করে আমি না হলেও 20-30টা কুকুর দেখলাম এই রোডে। বিষয়টা বুঝলাম না। হয়তোবা এই এলাকাটা কিন্তু ময়মনসিংহের মধ্যে সবচেয়ে, যদি আপনারা ধরেন, যদি ভিআইপি এলাকা ধরেন, তাহলে হলো ময়মনসিংহের শহরের ভিতরে এই এলাকাটা কিন্তু ভিআইপি। এই ময়মনসিংহের এই জায়গাটা হলো ময়মনসিংহের আমিরাবাদ। হ্যাঁ, মাসকান্দা আমিরাবাদ যেটাকে বলে। আমিরাবাদ হচ্ছে সবচেয়ে ভিআইপি এলাকা জায়গা। আমরা ময়মনসিংহ শহরের ভিতরে যদি আপনি বলেন যে ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে উন্নত জায়গা কোনটা, তাহলে যারা আমরা ময়মনসিংহ থাকি তারা অবশ্যই বলবো যে ময়মনসিংহ আমিরাবাদ। কারণ এই জায়গায় মানে আসলে একটা ভিআইপি ভাব হয়, তাই বলতেছি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।